অনুশীলন শেষে হাসি মুখে সংবাদ সম্মেলনে ঢুকলেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে এক পশলা মজাও করলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু আনুষ্ঠানিকতা শুরুর পর প্রথম প্রশ্নেই আর হাসি রইল না তার মুখে। দীর্ঘদিন ধরে খেলার পরও দেশে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় হতাশ শান্ত। সেই অধ্যায় পেছনে ফেলে তিনি শোনালেন নতুন বছরে নতুন শুরুর প্রতিশ্রুতি। গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্ট। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি কয়েকদিন পরই নানা সময়ে বিচ্ছিন্নভাবে নানা সিরিজে দারুণ কিছু সাফল্য পেয়েছে তারা, কিন্তু কখনো ধারাবাহিক ক্রিকেট খেলে কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছতে পারেনি। এত দীর্ঘ সময়েও সেভাবে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত টেস্ট সংস্কৃতি। না, খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরেও যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচই বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকে এই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কীভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ দিয়েই নতুন কিছু করার যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন শান্ত। সেই লক্ষ্য পূরণে যথাযথ প্রস্তুতি নিয়ে ফেলার কথাও বলেছেন বাংলাদেশ অধিনায়ক। আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে। এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন, তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। টেস্ট সংস্কৃতি গড়ে তোলার জন্য পরিবর্তন আনতে বিসিবির কাছ থেকে যথাযথ সুযোগ সুবিধার দাবিও জানিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। না, অবশ্যই আমার মনে হয় দেখেন এই ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয়, যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি, বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটে যেন খেলা হয়। এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন ওই প্লেয়ারটাকে ব্যাক করা হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে, এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন। কারণ পরিবর্তন যখন হবে, কোনো কিছু পরিবর্তন হলে শুরুতে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে, স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি। শরীরী ভাষাতেও নতুন কিছু ফুটিয়ে তোলার প্রত্যয় ছিল নাজমুলের কণ্ঠে। চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা কীভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়। এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করব। রোববার সিলেটে শুরু হতে যাচ্ছে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।